এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। এ কি হলো। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কীর্তি, অনলি মূর্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, এই কন্ডিশনটা এখন হয়তো অনেকেরই মধ্যে হচ্ছে। শুধু টিন নয়, আজকে ভিডিওটা টিনকে নিয়ে হচ্ছে। শুধু টিন নয়, টিনের যে প্রধান ঘোড়ামুখী দালাল তারও দুজনেরই হচ্ছে এরকম অবস্থা। তো সেই জন্যই ভাবলাম একদম পারফেক্ট সময় এই গানটা গাওয়ার জন্য, তো দু করেই গেয়ে দিলাম আপনাদের জন্য। তো যাই হোক, আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে টিনের সাথে কি হয়েছে। ওর চ্যানেলে কালকেই আমি আপনাদের বললাম যে ও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছে। আর ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, মানে প্রত্যেকটা জায়গায় কাজ করার তো কিছু কিছু নিয়ম থাকে, তো ইউটিউবেরও নিয়ম আছে, অনেক জিনিস আছে যেগুলো ইউটিউব দেখানো বা শোনানো সেটাকে পারমিট করে না। হ্যাঁ, যেমন কিনা আপনারা অলরেডি জানেন যে ব্যাংক ডিটেল, যদি কোনো ভিডিওর মধ্যে ব্যাংক ডিটেল থাকে সেটা কিন্তু তৎক্ষণাৎ ইউটিউব সেখান থেকে সরিয়ে দেয়। কারণ হচ্ছে গিয়ে ওই ব্যাংক ডিটেল ইউটিউব থেকে নিয়ে যদি কেউ কোনো জালিয়াতি ধরনের কিছু কাজকর্ম করে, সেটা তো ইউটিউবের ইমেজের পক্ষে ক্ষতি না, তো সেই জন্য সে রাখেই না এই জিনিসটা। সেরকমই হচ্ছে জুয়া। হ্যাঁ, এই জুয়া টুয়া এইসব কিন্তু ইউটিউব কোনোভাবেই প্রমোট করে না। কিছু জিনিস আছে যেগুলো লিগাল, সেগুলো তো ইউটিউব নিজেই তার অ্যাড দেয়। দেখি না আমরা অনেক কিছু, তো রামি সার্কেল আছে, তারপরে যে Dream11 আছে, এগুলো তো ইউটিউব নিজেই অ্যাড চালায়। তাহলে সেগুলো তো ওয়ান কাইন্ড অফ, মানে কি বলবো, ওয়ান টাইপ অফ, কিন্তু ওগুলোও কিন্তু প্রেডিকশান করে জেতা বা কিছু, সেই বকরমের ব্যাপারটা একই হয়ে যায়। কিন্তু তাও তার একটা সার্টেন নিয়ম আছে, সেই নিয়ম মেনে খেলা। সেই জন্য, আর শুধুমাত্র তাই নয়, যখন অ্যাডটা দেয় তখনও কিন্তু বলে দেয় যে এইগুলোতে কিন্তু আর্থিক ঝুঁকি রয়েছে, আপনারা বুঝে শুনে বিবেক টিবেক ব্যবহার করে, চিন্তা ভাবনা করে আপনারা এটা খেলবেন। আর এর কিন্তু নেশাও হয়ে যেতে পারে। ইসকি লত লাগ জাতি হে, এরকম বলে কিন্তু বলে দেয়, যেরকম কিনা সব জায়গাতেই সতর্কীকরণ করা হয় সেই। তো যাই হোক, সেখানে তারপর হচ্ছে গিয়ে ইউটিউব আরও অনেক কিছু বারণ করে। যেমন হচ্ছে কোনো এমন কোনো অবজেক্ট, ধারালো অবজেক্ট যেগুলো আর কি ওয়েপেন হিসাবে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু ইউটিউব দেখানো একেবারেই প্রমোট করে না। তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের আপনারা জানেন বাচ্চাদের সম্পর্কে কতটা স্ট্রিক্ট ইউটিউব। বাই এনি চান্স যেন তাদের কোনো প্রাইভেট পার্ট না চলে আসে ভিডিওর মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হয়। তো সেটাও কিন্তু ইউটিউব মানে দেখলে সঙ্গে সঙ্গে সরিয়ে দেয়। তো এরকম প্রচুর নিয়ম, প্রচুর প্রোটোকল ইউটিউব নিজের সেফটির জন্য আর তার দর্শকদের সেফটির জন্য বানিয়ে রেখেছে, যেগুলোকেই আমরা কিন্তু কমিউনিটি গাইডলাইন হিসাবে জানি। একটা বিশাল বড় করে ইউটিউবের আছে, তো এইগুলো অনেকেই জানে না, অনেকেই পড়ে না। তো আর যারা এই ধরনের কাজ করে অনেকে জেনে শুনেও করে। তো এই যে যেমন টিন, সে কি জানে না যে এত দিন ধরে এই ইউটিউবে রয়েছে, সে জানে না যে এমন কোনো ওয়েবসাইট, যে ওয়েবসাইটের কোনো রকম কোনো মানে অস্তিত্বই সেরকমভাবে নেই। হ্যাঁ, ওই একটা লিঙ্ক দিয়ে দেবে, যেগুলো অ্যাপ স্টোরে নেই, সেগুলোকে প্রমোট করা মানে সরাসরি একটা ইললিগাল কাজে জড়িয়ে পড়া। এগুলো কি ও জানে না? সব জানে, সমস্ত কিছু জানে, কিন্তু ওর বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে। আর ও যে বলেছিলাম আমি যে ও তো হাতের কাঠপুতুল, ওকে তো এখন কাঠপুতুলের মতো এরকম করে নাচাচ্ছে। আর এই কথাগুলোই একদম সত্যি হয়ে যাচ্ছে, দেখছেন তো। তো সেই জন্য এই যে চ্যানেল নিজে তৈরি করে খুব খেটে যে দাঁড় করাতে হয়েছে, এরকম কোনো ব্যাপার না। আসলে আমার মনে হয় ও বারবারই ভাবে যে আমি তো যেখানেই দাঁড়াবো সেখান থেকেই আবার আমার সাফল্য শুরু হয়ে যাবে। সেই জন্যই মনে হয় ওর কোনো জিনিসের প্রতি, মানে এই বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্রতি ওর কোনো মায়া নেই। যদি যাদের মায়া আছে, যাদের চিন্তা থাকে যে আমি এগুলো করব, তাহলে আমার যদি দর্শকরা আমার থেকে বিমুখ হয়ে যায় তাহলে আমার কি হবে, বা আমার চ্যানেলটাই যদি ইউটিউব সম্পূর্ণ টার্মিনেট করে দেয় তাহলে কি হবে, এই ভয়গুলো, এই হারানোর ভয়গুলো কারা পায়? এরকমভাবে হারানোর ভয় পায় তারাই, যারা যে জিনিসটাকে মানে যার মূল্য সে বোঝে। যেমন কিনা সম্পর্ক,
সম্পর্ক, আপনি আপনার বাবা মা বা আপনার প্রিয়জনকে দেখবেন অনেকেই বলে হাজব্যান্ড ওয়াইফ ভয় পায়। ভয় মানে কি? ভয় মানে হারানোর ভয়। হ্যাঁ, বাবা মায়ের কাছে নিজের সম্মান হারানোর ভয়, নিজের পার্টনারের কাছে ভালোবাসার হারানোর ভয়, এইটাই হচ্ছে ভয়। আর তাছাড়া ভয় কি? কেউ কি মেরে ধরে দেবে? না, ভয়টা ওটাই যে আমি বিশেষ করে এই ওয়াইটিতে হচ্ছে গিয়ে সম্মান হারানোর ভয়, দর্শক হারানোর ভয়, যে এরা যদি না দেখে তাহলে আমার কি হবে? তাহলে তো আমি ভিডিও দেব, ভিউজ হবে না, আমার সেখান থেকে ইনকামও বন্ধ হয়ে যাবে। তাই বাট ওর এরকম কোনো রকমভাবে হারানোর ভয়ই নেই। ও জানে টেকেন ফর গ্রান্টেড সমস্ত কিছু এখানে, যে আমি একটা চ্যানেল এরকম করলাম, দুম করে 70,000 হয়ে গেল, আবারও করব, আবারও হয়ে যাবে। সেই জন্যই তো নিজের চ্যানেলটাকে নিয়ে জুয়া খেলছে। আর যদি ও না ইনভলভ থাকে তাহলে যার হাত ধরেছে সে করছে। তো যাই হোক, আপনারা এর আগেও আমি বলেছিলাম যে এর আগেও কিন্তু একটা ওর ভিডিও যেটা হুট করে সরে গেছিলো, ওটা কিন্তু ও সরায়নি, ওটাও ও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছিল। তার মাঝখানে এটা আবার পেল। তো তাহলে কিন্তু আরেকটা পেলে কিন্তু ওর চ্যানেল সম্পূর্ণভাবে টার্মিনেট হয়ে যাবে। এবার বলা যায় না, এমন ধরনের কাজকর্ম যেটা মানে একেবারে সরাসরি ইললিগাল, তার জন্য কিন্তু ইউটিউব একটাতেই কিন্তু চাইলে, ইউটিউব যদি চায় যে আর বোঝে যে এই চ্যানেলে এই ধরনের কার্যকলাপ হচ্ছে, রিপিটেডলি হচ্ছে আর এটা আবার হবে, ইউটিউব যদি মনে করে, ইউটিউব কিন্তু 3টেরও অপেক্ষা করবে না, চাইলে একটাতেই উড়িয়ে দিতে পারে। এটা আমি শুনেছি স্পেশাল কেসে নাকি হয়। তো যাই হোক, এখনও ওড়েনি। আমি যখন অবধি লাস্ট দেখলাম যে হ্যাঁ ও চ্যানেলটা দেখা যাচ্ছে, কিন্তু সেই চ্যানেলে না কোনো আপডেট দিতে পারছে আর না কি কোনো ভিডিও দিতে পারছে, দিতে পারবে না। যদি এটা ফার্স্ট স্ট্রাইক হিসাবে বা সেকেন্ড স্ট্রাইক হিসাবেও গণ্য হয়, তাহলে কিন্তু ওকে এই যে কোনো একটা স্ট্রাইকের মাঝখানে 7 দিন কিন্তু কোনো রকম কোনো অ্যাক্টিভিটি করতে দেওয়া হয় না, একেবারে সাসপেন্ড করে দেওয়া হয়। তো হয়তো দেখা যাক 7 দিন পরে কি হয়, ও আদৌ দিতে পারে না 7 দিনের মধ্যে ওর চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়। এইবার হচ্ছে মজার কথা, আপনারা এতক্ষণে সবাই মনে হয় জেনে গেছেন যে, কারণ সব কমেন্ট, কালকে রাত্রে আমি যে কমেন্ট মানে ভিডিও করেছি তার কমেন্ট বক্সে সবাই মানে অনেকে লিখেছে, আর তার মধ্যে সবাই কমেন্টে উত্তরও চেয়েছে যে সবাই জেনে গেছে যে টিন একটা নতুন চ্যানেল খুলেছে। তো সেই নতুন চ্যানেলটা কত নতুন, টিনের এই চ্যানেলটা কতটা নতুন চ্যানেলটা কতটা নতুন সেটা বলবো, কিন্তু তার আগে বলি যে পুরনো চ্যানেলে বেশ কিছু কিন্তু হেরফের হয়েছে। তার মধ্যে কি মনে আছে, একটা সম্পূর্ণ আলাদা ভিডিও দিয়েছিল ওই গেমিংটার, যে একটা গেম মাঝখানে একটা গেম প্রমোট করছিল, সেই গেমটার কিন্তু ও আলাদা, সম্পূর্ণ আলাদা একটা ভিডিও একদিন দিয়েছিল। সেটার কারণটাও কিন্তু আপনাদের সাথে আমি মনে আছে এক্সপ্লেন করেছিলাম, যে এই যে কাজগুলো, এই যে প্রমোশনের কাজগুলো সমস্ত ফোকলা ধরে, টাকা পয়সা সমস্ত ডিল ফোকলা করে। টিনের কাজ ব্লগ করে তার মাঝখানে ওইটা ঢুকিয়ে দেওয়া। তো সেদিন সামহাও ওই যে ওরা ফিরছিল, সে সময় মনে হয় দেরি হচ্ছিল, টিনের মনে হয় ভিডিও দিতে দেরি হচ্ছিল, ওর পারছিল না এডিট করতে বা কিছু করতে। তার মধ্যে ফোকলার আর তর্স হয়নি, ফোকলা নিজেই মনে হয় ওটা আপলোড করে দিয়েছে, শুধু গেমটা। কারণ যারা এই ধরনের প্রমোশনাল করায় না, প্রমোশনাল অ্যাডগুলো যারা করায়, বড় বড় ব্র্যান্ডের কথা বলছি না, এই ছোটোখাটো যারা আছে তারা নিজেরা ইললিগাল কাজ করে, আর তারা এটাও জানে যে যারা ওদের সাথে কাজ করতে রাজি হয়েছে তারা সব জালিমাল। তো সেই জালিমালগুলোকে কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। টাকা যেই দিয়ে দেয় অমনি সঙ্গে সঙ্গে যে এক্ষুনি করো, তোমাকে এক্ষুনি করতে হবে, বা এক্ষুনি করো তবেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য এক্ষুনি তাড়াতাড়ি হাড়বাড়িতে মানুষের অনেক ভুল হয়ে যায়। এরকম প্রচুর চ্যানেল রয়েছে যারা কিনা এই ধরনের কাজ করে চিরতরে শেষ হয়ে গেছে। আর যত বড় বড় টেক চ্যানেলগুলো আছে দেখবেন মাঝেই এই টেক চ্যানেলগুলোতে তারা বলে যে আপনারা প্রমোশনাল ভিডিও করছেন ভালো কথা, কিন্তু দেখে নেবেন, ব্র্যান্ড দেখে নেবেন। তারপর হচ্ছে গিয়ে এই ধরনের যারা গেমিং অ্যাপগুলো আপনারা দিচ্ছেন, প্রমোট করছেন, দেখে নেবেন সেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে কিনা। প্লে স্টোর, অ্যাপ স্টোরে যদি থাকে তাহলে সেটা লিগ্যাল, তাহলে আপনি সেটা বুক ফুলিয়ে তার প্রচার করুন, কোনো চাপ হবে না। কিন্তু এই ধরনের কাজকর্ম করা থেকে বিরতি থাকুন, কারণ আপনার ওই 2 পয়সা আসবে তো বটেই, কিন্তু আপনার যদি চ্যানেলেই চলে যায় তাহলে আর কি হবে? তাহলে তো এই 2 দিনের আসবে, তারপরে 4 দিন কি চাঁদনি ফির কালি রাত হ্যাঁ, যেটা আমরা জানি, তো সেটাই হবে।
তো যাই হোক, তো রকম ফেরের মধ্যে হচ্ছে গিয়ে ওই ভিডিওটা সম্পূর্ণ গেছে, চলেই গেছে। আর হচ্ছে গিয়ে শর্ট ভিডিও, হ্যাঁ শর্ট ভিডিওরও কিন্তু এদিক ওদিক কিছু হয়েছে, টিনের চ্যানেলেও হয়েছে, এমনকি টিনের ইনস্টাগ্রাম থেকেও প্রচুর যে শর্ট ভিডিও সেগুলো ডিলিট হয়ে গেছে বা প্রাইভেট হয়ে গেছে। তো এর পিছনেই রহস্য লুকিয়ে রয়েছে নতুন চ্যানেলের। হ্যাঁ, তো নতুন চ্যানেলটা নতুন কিছুই নয়, নতুন চ্যানেলটা হচ্ছে এই কবিতা চোরের পুরনো আইডি, সেটারই হঠাৎ করে নাম চেঞ্জ হয়ে টিনস শর্ট, টিনের নাম দিয়ে শর্টস লেখা আছে এই চ্যানেলটা। তার মধ্যে রয়েছে কি টিনের কিছু কিছু ওই শর্ট ভিডিও যেগুলো ইনস্টাগ্রামে আপলোড করা ছিল সেগুলোর থেকে নিয়ে এখানে আপলোড করা হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে টিন নিজে ক্রিয়েট করলো নাকি ফোকলা করলো, এটা কিন্তু সম্পূর্ণ মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ আমি কিন্তু জানি যে যেহেতু এই ফোকলা, আপনাদের সাথে আমি প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম যে ফোকলা ওর ইমেল আইডিটা ব্যবহার করে, তো ইমেল আইডি যে জানবে তার পক্ষে না হোয়াটসঅ্যাপ মানে খোলা, হোয়াটসঅ্যাপ না সরি ইনস্টাগ্রাম খোলা কোনো ব্যাপার, না হি ফেসবুক খোলা কোনো ব্যাপার, না কোনো চ্যানেলগুলোকে হ্যান্ডেল করা কোনো ব্যাপার, কোনোটাই কোনো ব্যাপার নয়। কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড জানলে সব কটাই অ্যাক্সেস করা যায়। সে টিনের চ্যানেলে টিনের ফোনে আছে, আবার অন্য ফোনেও কিন্তু আবার সেটাকে খোলা যায়। একই অ্যাকাউন্ট, 2টো ডিভাইস, 3টে ডিভাইস, 4টে ডিভাইস, যত খুশি ইমেল আইডি জানা থাকলে খোলা যায়। তো তাহলে এবার জানি না যে এটা টিন নতুন করে ক্রিয়েট করলো নাকি ফোকলা নতুন করে ক্রিয়েট করলো। তো এই চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে মানে অ্যাবাউটের মধ্যে শুধুমাত্র একটাই কথা আছে, সেটা হচ্ছে গিয়ে যে প্রমোশনালে যদি কোনো প্রমোশন থাকে তাহলে এই ইমেল আইডিতে যোগাযোগ করুন। কোন ইমেল আইডিটা? যেটা টিনের এই বাতকুল্লা থেকে বেরিয়ে এসে যে চ্যানেলটা ক্রিয়েট করেছিল, যেটাতে কেন রে কেন আমার এই মুখটা না দেখালে তোর ঘরে টাইলস বসবে না, যে কথাটা যেই ভিডিওটাতে আর কি, যেই চ্যানেলটা আর কি সন্দীপকে এই কথাগুলো বলেছিল, যেই চ্যানেলে সন্দীপের মায়ের ওপর চোরের মায়ের বড় গলা বলে তার ওপর পরকীয়ার আরোপ এনেছিল সেই চ্যানেলটা। তারপর হচ্ছে গিয়ে এই যে গয়নার এদিক ওদিকের ব্যাপার, সেটা নিয়ে যে কথা, এই যে যেই চ্যানেলটা আমরা এতদিন ধরে দেখে আসছি ওখান থেকে বেরিয়ে আসার পর সেই চ্যানেলটার যে ইমেল আইডি সেটাই কিন্তু দেওয়া আছে যে প্রমোশনাল ভিডিও যদি দরকার পড়ে আমাদের সাথে ফর বিজনেস পারপাস, আমাদের না, লেখা আছে ফর বিজনেস পারপাস ফর প্রমোশনাল ভিডিও, এই ইমেল আইডিতে যোগাযোগ করুন, যেটা কিনা টিনের ওই চ্যানেলের হচ্ছে গিয়ে ইমেল আইডি। তাহলে বুঝেছেন, বলেছিলাম আমি যে ও সম্পূর্ণ এই পুরো ব্যাপারটা ওর পুরো ইউটিউবের ব্যাপারটা সম্পূর্ণ এই ফোকলা হ্যান্ডেল করে। তো আমার মনে হয় যেহেতু এই প্রমোশনাল মানে পয়সা নিয়েছে আর এই চ্যানেলটা এখন হুট করেই স্ট্রাইক খেয়ে বসে রয়েছে, তো কি করবে, ওদের তো প্রমোশনাল ভিডিওগুলো করতে হবে, সেই জন্যই এই শর্ট চ্যানেলটা খুলেছে, যেই চ্যানেলের মধ্যে হয়তো প্রমোশনাল ভিডিওগুলোই করবে। শুধু প্রমোশনালগুলো ওগুলো রাখবে, আর ওটা মনে হয় ব্লগিং হিসাবে রাখবে আমার মনে হয়। তো যদি সেটাও হয়, যদি ফাঁসে, তাহলে কিন্তু টিনই ফাঁসবে, ওর নামেই সমস্ত কিছু রয়েছে। আর যদি টিন সত্যিই মনে করো যে ওই চ্যানেলটা বসে গেছে বলে একটা নতুন চ্যানেল খুলেছে, তাহলে আমি বলবো সেই আবারও ফোকলার ইমেল আইডি দিয়ে একটা নতুন চ্যানেল কেন? সেটাও তো ফোকলার ইমেল আইডি, মানেও তো সেটা ফোকলার আন্ডারেই রয়েছে, তাহলে কেন? ওর যদি খুলতেই হতো তাহলে ও নিজের আলাদা করে আরেকটা খুলতো, যে এই চ্যানেলটা গেছে গিয়ে এবার আমি একটা অন্য চ্যানেল খুলি, ঠিক আছে? কিন্তু না, ওই টিনের চ্যানেলটায় আমি তাই দেখছি যে আমি অলরেডি সাবস্ক্রাইব, তখন বুঝলাম যে এই তো ইমেল আইডিটা তো এই ফোকলারই আছে, তাই জন্যই এটা নতুন কোনো চ্যানেল না, এটা নতুন কোনোই চ্যানেল নয়, শুধু চ্যানেলটার নাম চেঞ্জ হয়েছে, আর কিছু না। তো ভাবছি কত অধঃপতন না, এটা হবেই। মানুষ অন্যের জন্য যখন গর্ত খুঁড়বে, সেই গর্তে তাকেই পড়তে হবে। তো এখন তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার জন্য খুব লাফাচ্ছে, কিন্তু একটা কথা সন্দীপকে বলবো যে সন্দীপ, যতই যাই হয়ে যাক
তোমার মায়ের সাথে যে অন্যায়টা হয়েছে তার জন্য ওকে সর্বসমক্ষে যেমন ওনাকে ছোট করেছে তেমনি সর্বসমক্ষে ওনার কাছ থেকে ক্ষমা চাওয়াবে আগে, তারপর গিয়ে অন্য কথা চিন্তা করবে। তোমার সাথে যা অন্যায় করেছে সেটা ক্ষমা করা না করা সেটা তোমার হাতে, সেটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে যে জিনিসগুলো করেছে তার জন্য কিন্তু সবার সামনে ক্ষমা চাওয়াবে, তারপর গিয়ে তুমি ক্ষমা করবে। তো যাই হোক, এই নতুন চ্যানেলটা ওরা এখন তাড়াতাড়ি করে এবার যদি ফোকলা এটা একা করে থাকে তাহলে ফোকলা তাড়াতাড়ি করে এটাকে গ্রো করানোর চেষ্টা করছে যে এই চ্যানেলটার মধ্যে যাতে প্রমোশনাল ভিডিওগুলো করা যায়। আপনাদের কাছে হাত জোর করে আমি বলবো যে প্লিজ একবার তো ওকে চান্স দিয়ে দেখলেন, টিনকে একবার চান্স দিয়ে দেখলেন, ওকে আর চান্স দেবেন না, কারণ ওর মধ্যে এগুলোর মধ্যে ও কিছু নেই, ওর কিচ্ছু নেই। এই যে এত বছর ধরে ইউটিউব, ও শুধুমাত্র ক্যামেরাটুকুই ধরতে জেনেছে, আর বাদ বাকি কিচ্ছুও পারে না। সমস্ত কিছু সন্দীপ করতো, ওদের ওই যতদিন ও বাতকুল্লায় ছিল সমস্ত সন্দীপ করতো, ও শুধুমাত্র ওই ক্যামেরার সামনে এসে বকটুকুই করতে পারে, আর বাদ বাকি কিচ্ছু করতে পারে না, কারণ পারেই না, ও জানেই না এইসব কিছু, মানে চ্যানেল মনিটাইজ হলে সে অ্যাডসেন্স তৈরি করা বা কিছু করা, এই সমস্ত কিছু এখন কিন্তু ওকে ফোকলা করছে। তো ফোকলার আন্ডারেই সমস্ত কিছু ফোকলার আন্ডারে রয়েছে, তাই জন্য ওকে আবার চান্স দেওয়া মানে কিন্তু এটা টিনকে মানে ফোকলাকেই চান্স দেওয়া। আর এই চ্যানেলগুলো ওরা কি এত মানে যারা এইসব প্রমোশনাল ভিডিওগুলো করায় যেসব কোম্পানিগুলো, ওরা কি এত বোকা যে ওখানে 70,000 সাবস্ক্রাইবার এক দিনে ভিউজ আমি গড়ে ধরছি 40 থেকে 50,000, সেই চ্যানেল দেখেই তো তারা প্রমোশনাল অ্যাডগুলো দিয়েছিল, তাই না? আজকে যদি সেইগুলো ও না করে তাহলেও কিন্তু মানে আইনি ঝামেলায় কিন্তু টিনকেই জড়াতে হবে। এই যে কোম্পানিগুলো আছে না, ওরা নিজেরা যতটাই ইলিগাল কাজ করুক না কেন, কিন্তু যখন যাদেরকে দিয়ে কাজ করায় তখন কিন্তু পুরো লিগালভাবে ওয়েতেই করায়, সেরকমভাবেই টার্মস অ্যান্ড কন্ডিশন করা থাকে। যদি তুমি টাকা নিয়ে কাজটা সময় মতো না করো তাহলে কিন্তু এরা আইনের পথে চলে। তো এরকম সেম ঘটনা ঘটেছিল প্রিয়ার বোনের যে চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু এরকম হয়েছিল যে কন্টেন্টগুলো দিলেই, এই ধরনের কন্টেন্ট দিলেই ইউটিউব থেকে তো স্ট্রাইক দিচ্ছে, আর এদিক থেকে কোম্পানিরা জোর দিচ্ছে, মানে উভয় সংকট, একদিকে খাদ আর একদিকে হচ্ছে গিয়ে নদী, কোন দিকে যাব, নদীতে গিয়ে ডুব দেবো না খাদে গিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো সেই জন্য আমি জানি যেগুলো কত সাংঘাতিক বিষয়। তো যাই হোক, এই সাংঘাতিক বিষয় থেকে এবার আসি, চিন্তা করে দেখুন, এই যে টিন হঠাৎ করে চ্যানেলটা খুললো একদিন, সবাই মিলে আমরা তো সাপোর্ট করলাম ওকে, আমরা যারা ওকে পরবর্তীকালে ওর এগেনস্টে চলে গেছি তারাও কিন্তু তখন বুঝতে না পেরে ওর পাশেই ছিলাম। প্রত্যেকের কমিউনিটিতে ওর এই চ্যানেলটার লিঙ্ক শেয়ার করেছিল, আমিও করেছিলাম। সেখান থেকে একটু করে একটা মানে প্রথমেই হঠাৎ করেই একটা মানে পুরো 30 না 40 হাজারের চ্যানেল এমনিতেই হয়ে গেছিলো, ওই সবার মানে কমিউনিটিতে ঘুরে। আর এই যে ওর দুঃখ ভেরি কাহানি সবাইকে শুনিয়ে, তাহলে সেই করতে করতে আর ভিউজ তো তখন 1 লাখের ওপরে, যা ভিডিও দেয় 1 লাখ 2 লাখ দেখুন গিয়ে ভিউজ। তার মানে বুঝতে পারছেন ও কত টাকা ইনকাম করেছে, কত মান্থলি ওর কত টাকা ইনকাম আছে মোটামুটি এখন সবাই জানে। দারুণ, মানে ওর যা চ্যানেল, ওর যা কন্টেন্ট, সেই অনুযায়ী ওর অকাত অনুযায়ী ওর অনেক বেশি ভিউজ আর অনেক বেশি কিন্তু রেভিনিউ হয়ে গেছিল। তাহলে এত তারা কিসের, আমি এটা বুঝতে পারছি না। তাহলে এত লোভ আর এত তারা কিসের যে মানে কোনো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে যা প্রমোশন করতে বলছে তাই প্রমোশন করছে, ও চিন্তা করছে না যে সেই জিনিসগুলোর মানুষের জীবনে কি এফেক্ট পড়বে। নিশ্চয়ই খারাপ বলেই তো ইউটিউব এটাকে বাদ দিয়ে দিচ্ছে না। ইউটিউবও চায় না যে না এই ধরনের জিনিসপত্র আমি ভাই আমার প্ল্যাটফর্মে কোনোভাবেই চালাতে দেবো না। তাহলে চিন্তা করে দেখুন এত কিসের লোভ, এত কিসের তারা, এত কিসের খাই, এটাকে খাই বলবো, এত কিসের খাই টাকার। বুঝতে পারছেন যে ওর জীবনে টাকা ছাড়া এখন আর কিচ্ছু নেই। ও
ওকে দিয়ে লোকে ও এখন একটা টাকা ছাপার মেশিন হয়ে গেছে, আর কিচ্ছু না। কারোর ওর প্রতি কোনো রকমের কোনো ইমোশন নেই। যদি থাকতো তাহলে মানে চিন্তা করতো, এই ধরনের জিনিসে পা দেওয়ার আগে চিন্তা করতো যে যাকে পাটা আমরা, যার পাটা আগে বাড়াচ্ছি, যাকে আমরা ঠেলে দিচ্ছি, সে পড়ে যাবে না তো, সে চিরতরে শেষ হয়ে যাবে না তো? তাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ফোকলা তো ফোকলা, সে ছেড়ে দাও, সে তো অন্যের ছেলে। নিজের বাবা মা তাদেরও কোনো, ভাইও তো বোঝে না, ওর দাদাটাও বোঝে না, বুঝতে পারি, বাট বাবা মা তাদের তো মাথায় একটু বুদ্ধি থাকবে, একটু তো বুদ্ধি থাকবে, বাট তারা করেনি, তারা ওসব চিন্তা করে না। আর যে যাকে দেখেও গেছে সে তো মানে জানি সেই তৈরি করে রেখেছে ওর জন্য ওই সব ব্যবস্থা করে রেখেছে, যা যা বলেছে সেই সমস্তগুলোকে বাস্তবায়িত করবে। ওর খুব শখ ছিল তো মুম্বাইয়ে গিয়ে হাই রাইজ বিল্ডিংয়ে থাকার, সেগুলো তো ঘ্যাঁচকলা জানে, আর যে কথাগুলো বলেছে সমস্ত বাস্তবায়িত ও করে দেবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করার ব্যাপার নেই। ডোমেস্টিক ভায়োলেন্স তোমাকে আমি বুঝিয়ে দেবো কি, আর লোকে ঘরের লোক ঢুকালে কি হয় সেগুলো সমস্ত বুঝিয়ে দেবো। তো যাই হোক, চলে আসি এবার ভিডিওর মধ্যে সেই পার্টটায় যেখানে বলবো যে টিন দিল আপডেট, তাও আবার কি মিথ্যা আপডেট। তো ওর এই যে শর্ট চ্যানেলটা, এই চ্যানেলটা যে ওর নয় সেটা আপনারা যারা অনেক আগে থেকে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন যে ওই চ্যানেলটা কিন্তু কবিতা চোরেরই ছিল, ঠিক আছে? তো এবার ওই চ্যানেলের মধ্যে থেকে কবিতা চোর নিজের কিছু কিছু জিনিস যা নিজের ছিল, মানে ওর যেগুলো কন্টেন্ট ছিল সেগুলো কিন্তু সব ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, একটা বাচ্চার একটা ভিডিও ছিল মনে আছে, যেই বাচ্চাটার কোলের মধ্যে ওই সফটওয়্যারটা ছিল যেটা টিনের কাছেও ছিল, তো সেইটা কিন্তু সরিয়ে দিয়েছে। তো এটা ওর যা যা কন্টেন্ট ছিল, ওর দু একটা টিকটকের ফালতু বেফালতু শর্ট ভিডিও ছিল, সেগুলো সমস্ত সরিয়ে এটা সম্পূর্ণ এখন দেখে যাতে মনে হবে যে একদম নতুন একটা চ্যানেল। সেই চ্যানেলটা কার না, টিনের নাম দিয়ে ওর শর্টস, ঠিক আছে? তো এই সম্পূর্ণ কিন্তু এটা মিথ্যে, এটা প্রথমত কবিতা চোরের চ্যানেল। আশা করি আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। তো এইবার সেই চ্যানেলে একটা আপডেট দিতে আসলো টিন, সেখানে সবার আগে কি, ওর মুখ দেখেই বুঝতে পারবেন যে কতটা ফেক হাসি ও হাসছে, ওর মনের মধ্যে যে কি চলছে সে একমাত্র ওই জানে। কারণ কেউ দেখতে পাক না পাক, আমি কিন্তু ওর এই জায়গাটাতে অদৃশ্য একটা বন্দুক ধরা আছে, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি, ওখানে ও বলল কি প্রথমেই যে তোমাদের আর আজকে আমার ওই পুরনো চ্যানেলে স্বাগত করতে পারছি না, আজকে নতুন একটা চ্যানেলে তোমাদের স্বাগত করলাম। ওটা নতুন চ্যানেল কোনো নতুনই নয়, যদি সত্যি চ্যানেল খুলতেই হতো তাহলে নতুন করে একটা ইমেল আইডি দিয়েই খুলতে পারতো, কিন্তু না, এই চ্যানেলটা কিন্তু এই ফোকলা শুধুমাত্র প্রমোশনের জন্য ও এই জিনিসটাকে, এই চ্যানেলটাকে করেছে যে এই চ্যানেলের মধ্যে প্রমোশনাল ভিডিওগুলো হবে। আর ওই মেন চ্যানেল সে তো রয়েছে, মেন চ্যানেলে যেহেতু বললো যে একটা নাকি ওয়ার্নিং স্ট্রাইক, দেখুন ও আপডেট দেওয়ার আগেই সমস্ত আপডেট দিয়ে দিয়েছি আমি আগের ভিডিওতেই, যেটা ওর যে ডিলিট হয়ে গেছে ভিডিওটা তার মধ্যেই বলে দিয়েছি যে ও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে। আর ও যেটা বললো না যেটা একটা ওয়ার্নিং স্ট্রাইক, না, এর আগেও ওয়ার্নিং পেয়ে গেছে, এটা ওর ফার্স্ট অ্যাক্টিভ স্ট্রাইক, যেটা কিনা কমিউনিটি গাইডলাইন, সেটা কিন্তু আরও মারাত্মক। কপিরাইট স্ট্রাইক একটা আলাদা জিনিস, সেটা 90 দিনে উঠেও যায়। যেমন আপনারা সবাই জানেন যে রুমালি দিয়েছিল, 90 দিন হয়ে গেছে, নিজের থেকেই উঠে গেছে, ওটার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, আমি করেছিলাম না, ওকে কিছু বলতে হয়েছে রুমালির কাছে, না আমাকে গিয়ে কোনো রকম কোনো সাহায্য চাইতে হয়েছে, না বলতে হয়েছে, না কিছু হয়েছে, দিয়েছিল একটা ফর্ম ফিল আপ করেছি, 90 দিন গেছে, নিজের থেকেই চ্যানেলে কিন্তু আমার স্ট্রাইক উঠে গেছে, ঠিক আছে? সেই একটা গুড নিউজ একটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো যাই হোক, এইবার এর কিন্তু এটা ফার্স্ট অ্যাক্টিভ স্ট্রাইক, তাও আবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন। তো এবার চিন্তা করুন, ও যে বললো কথাটা আপনাদের বলি, ও বলল যে গতকাল আমার অজান্তেই একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখান থেকে আমার অজান্তেই ওটা ডিলিট হয়ে গেছে। আর বলল যে ওই ভিডিওটার মধ্যে একটা প্রমোশনাল আমি জানি ভিডিও ছিল, আমি জানতাম ওটার জন্য স্ট্রাইক খাবো। মানে ভাবুন, ও জেনে বুঝে বিষ পান করছে, এটা আমাদেরকে কিন্তু ও বোঝালো যে আমি জানছি, আমি বুঝছি এটা করলে আমি শেষ হয়ে যাব, তার সত্ত্বেও আমাকে এটা করতে হচ্ছে, তোমরা বোঝো, হেল্প মি। আর হেল্প কি করে ওকে আপনারা করতে পারবেন,
ওর ভিডিওতে ভিউজ না দিয়ে, ওর ভিডিওতে ভিউজ হবে না, ওর পয়সা আর্নিং হবে না, তাহলে ওর জীবনের যে বিষটা আছে সেই বিষটা আস্তে আস্তে ওকে ছেড়ে চলে যাবে। যদি যারা সত্যি ওকে ভালোবাসেন তাদের একটাই কথা বলবো যে তারা ওকে কোনো রকমভাবে ভিউজ দেবেন না। চিন্তা করে দেখুন হাসি মুখে বলছে কি যে আমি এখন এত চাপ নিয়েছি, আমাকে এখন হাসি মুখে আমি বলতে আমার কোনো এখন আর যায় আসে না, আমার কোনো যায় আসছে না এখন কি হচ্ছে না হচ্ছে। সত্যিই তো ও বুঝে গেছে যে কি হারিয়েছে, ও কি করতে চেয়েছিল আর কি হয়েছিল, ওর জীবনের যে আর কিছুই নেই ও কিন্তু বুঝে গেছে। কিন্তু এই যে ইনকাম, যারা ওকে টাকা কামানোর মেশিন বানিয়ে রেখেছে, আমি বলবো তাদের আপনারা সম্পূর্ণ টাকা কামানোটা বন্ধ করে দিতে পারেন। তো যাই হোক, এই যে টিনের কথা আমি বলি যে ও মুখ খুললেই মিথ্যা কথা বলে, এবার ও মুখ খুললে মিথ্যা কথা বলে সেটার অনেক প্রমাণ আমি দিয়েছি। আর আজকেও আপনাদের একটা ছোট্ট অংশ, এই অংশটা গতকালকে আমি দেখেছি। আপনারা সবাই জানেন যে আমার ফোনের কীরকম স্পেসের প্রবলেম, আমি মানে এই যে ভিডিওগুলো করছি বলে ব্লগও করতে পারছি না। তো সেই ব্লগের অনেকগুলো ফুটেজ আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট করে শুধুমাত্র স্পেস ক্রিয়েট করেছি। এইটুকু অংশ আপনাদের সাথে শেয়ার করব বলে এই অংশটুকু আপনি দেখুন যে গতকাল ভিডিও আপলোডের সম্পর্কে ও কী বলেছে, তারপর আমি আসছি। এখানেও বলছে যে খুব তাড়া ছিল, এখানে একটাই কথা বলছে যে ও খুব তাড়া ছিল, তাড়াহুড়োর মধ্যে আমাকে ভিডিও এক্ষুনি করতেই হবে, এক্ষুনি আপলোড করতেই হবে, সেই জন্য আমি যাচ্ছি। আমি ভিডিওর মধ্যে গতকালই বলেছিলাম যে ভিডিও শুরুই হয়েছিল সোনাইদের ওখান থেকে আপলোড করতে হবে তাড়াতাড়ি, আমার খুব তাড়া আছে, যে তাড়া দিচ্ছে একজন, ঠিক আছে? তো বুঝতেই পেরেছেন সেই একজনটাকে, এই যে কোম্পানি ছিল সেই কোম্পানি দিচ্ছে ফোকলাকে তারা, আর ফোকলা দিচ্ছে ওকে গাতন। সেই জন্যই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চ্যানেলের কি হবে না হবে সেই না চিন্তা করেই ও ব্যাপারটা আপলোড করে দিয়েছে। ও জানতো শুনতো সমস্ত কিছু জেনে শুনে ওর নিজের জীবনটাকে এই হাল, যেই হাল ওর জীবনের সেই হালটা ওর চ্যানেলের সাথেও করলো। তো বলছে আজকে হাসি মুখে যে 7 দিনের মধ্যে স্ট্রাইক উঠে যাবে, মানছি স্ট্রাইক উঠে যাবে, আর তখন আবার ওই চ্যানেলে ওর সাথে দেখা হবে। কিন্তু লাভ কি হবে এই কথা বলবো যে কোনোভাবেই কিউরিসিটির বশে হলেও যাবেন না দেখতে, কারণ এই টিনকে কোনো কিন্তু আপনি সাপোর্ট করছেন না, সাপোর্ট করছেন ও নোংরামিকে আর এই ফোকলাকে আর কোনো কাউকে নয়, সমস্ত কিছু আত্মসাৎ করছে ও। তো আর একটাই কথা টিনকে বলবো যে যদিও সত্যিই নিজের চ্যানেল খোলে তাহলে সেই ইমেল আইডি ওর কিন্তু উচিত না ফোকলার সাথে শেয়ার করা। আর কারণ এই সবগুলো এতদিন ধরে ইউটিউব করছে, আরে ভাই ওর যে বান্ধবী সঙ্গী সেও তো টিনের কাছ থেকেই শিখে ব্লগিং করছে, তারও চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, সেও নিশ্চয়ই অ্যাডসেন্স পিন বানিয়েছে, সমস্ত কিছু বানিয়েছে। তাহলে এই ফোকলাকে দরকার কি আছে? যদি নিতেই হয় হেল্প তাহলে তার নিক, যদিও সে ঘর ভাঙার জন্য খুব ভালো হেল্প করেছিল, কিন্তু এই হেল্পটাও করবে, এই হেল্পটাও নিশ্চয়ই করে দেবে। ইউটিউবে যে টেকনিক্যাল ব্যাপারগুলো, আর সবচেয়ে বড় কথা ইউটিউবেই সমস্ত ভিডিও আছে, সেই ভিডিও দেখে দেখে অ্যাডসেন্স নিজেই বানিয়ে নেওয়া যায়, কারোর হেল্প দরকার নেই, কারোর হেল্প প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো সবশেষে এটাই যে এক তো হচ্ছে গিয়ে ওর চ্যানেল কোনোভাবে এখানে নামধাম নেবেন না, কোনো প্রমোট করার দরকার নেই। ও শুনেছিলেন না ঘোনাবাড়িতে বলেছিল আমি তো প্রমোট করি না, ওই একজন ফোন করেছিল যে তাকে বলেছিল আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেবে, বলে আমি তো প্রমোট করি না। তো তেমনি ও যেমন প্রমোট করে না, ওকেও যেন আর কোনোভাবে প্রমোট করা না হয়, ও যা একবার পাওয়ার পেয়ে গেছে। লাভ কি হবে যারা এরকম পয়সার মানে গন্ধ একবার পেয়ে দিয়েছে? এই কাকার ছেলে যে কিনা নিজের একটা জামা কাপড় কেনার মতো ক্ষমতা ছিল না, লোকের কাছ থেকে চুরি করে জামা কাপড় জুতো সব পরে, ওর কোনো রকম কোনো যোগ্যতা ছিল না, শুধুমাত্র কটা ভালো বন্ধু পেয়েছিল, তারা কোনো মতে জোর করে ওই জাহাজের কাজটা জুটিয়ে দিয়েছিল যে যাতে ও কিছু টাকা রোজগার করে বাঁচতে পারে। কিন্তু ও তো হচ্ছে চোর, ও তো সব দিক দিয়ে চোর, তো চুরি চামারি করে সেখান থেকেও লাত খেয়েছে। আর তার উপর যখন একে দেখে নিয়েছে এরকম একটা বৌদি, ইস্কোপাটা ডালা তোর লাইফ জিঙ্গালালা, তোর লাইফটা এখন জিঙ্গালালাই। তো টিন মুখ খুললেই মিথ্যা কথা বলে। আমি আপনাদের বললাম, আবারও ভালো করে বুঝিয়ে দিই যে ভিডিওর মধ্যে ও আগের দিন বলেছিল যে তাড়াহুড়ো আছে, আমি তাড়াতাড়ি করে কোনো মতে আমাকে ভিডিওটা আপলোড করতে হবে। তার মানে ও কোনো মতে ভালো করে দেখেইনি, ও বোঝেইনি ব্যাপারটা যে এই ভিডিওটা দিলে ও
ওর কি হতে পারে, ও জানেই না, কোনো মতে টাকা নিয়ে নিয়েছে, ফোকলা কাজটা করতে হবে, ওর ঘাড়ে বন্দুক রেখে মোটামুটি কাজটা করিয়েছিল। আজ বলছে যে আমি জানতাম এরকম কিছু হবে, তাও আমি শিডিউল করে দিয়েছি, তো তাই জন্য আমার কিছু করার ছিল না। সম্পূর্ণ মিথ্যে কথা। তো যাই হোক, ও নিজের পরিণতি যা করা সেটা করে নিয়েছে, এখানে আমাদের আর কিচ্ছু করার নেই। না হলে ও কোনোভাবে কেন বললো না যে না আমার এই চ্যানেলটা নষ্ট করেছো, আর আমি কোনো রকমভাবে তোমার সাথে এইসবে নেই, বলতেই পারতো। ওর নাকি খুব ভাইরাল ফেস, ও দালালরা বলে বাবা সরকার মানে হেভি ব্যাপার। হ্যাঁ, কবিতা চোর সরকার কাকার ছেলে নাকি হেভি ব্যাপার। তো কাকার ছেলে নিজের একটা ভিডিও, নিজের একটা চ্যানেল খুলে করতে পারছে না, ও তো আবার নিজের থোবড়া বিক্রি করবে না, ওর ওই তো থোবড়া ওই বুঝো কাকার ছেলে ইপসিতা করে। তো ওই কাকার ছেলে নিজের কোনো দম নেই, লজ্জা করে না, ছামিয়াকে বেচে খাচ্ছে। তো ঠিক আছে, যা বলা হয়েছে সমস্ত কিছু ফলে যাবে। তিনের যে আপডেটটা সম্পূর্ণ মিথ্যা, আপনারা বুঝুন। ও খুব প্রবলেমের মধ্যে আছে, ও একমাত্র ওকে বাঁচাতে আপনারাই পারেন। ওকে সম্পূর্ণ বয়কট করে, ওর টাকা থাকবে না, ওর কিছু থাকবে না, ও লাইনে চলে আসবে, একদম লাইনে চলে আসবে। এই জঘন্য, ও দালাল বলেছিল না জঘন্য, এই জঘন্যটা ওর জীবন থেকে বেরোবে। তাহলে যদি ও মাথা ঠান্ডা করে নিজের লাইফটা অন্যরকমভাবে ভাবতে পারে। তো আপনারা ভালো করেই জানেন যে যখন ওই হাবেতে যারা হয় না, যারা কোনোদিনও হাগরে কিছু দেখেনি, তারা যখন পয়সার গন্ধ পায় না তখন পাগল হয়ে যায়। এই পয়সার গন্ধে পাগল হয়ে গেছে এই কবিতা চোর, বউ চোর, জুতো চোর, জামা চোর, জাঙ্গিয়া চোর, লোকের টুথব্রাশ চোর। আমি জিজ্ঞাসা করেছিলাম একবার যে ওর টুথব্রাশ কি ইউজ করে, একজন বলেছে যে ওই যে বাথরুম পরিষ্কার করার যে গুলো হয় না ব্রাশের মতো দেখতে, ওগুলো দিয়ে ওর নাকি দাঁত পরিষ্কার করে। সত্যিই তাই, ওর এই মাঝখানে ফাঁকা, নাহলে আর কি করে পরিষ্কার হবে। তো যাই হোক, পয়সার গন্ধ, বেশি করে পয়সা চাই, কারণ করতে হবে, যেতে হবে কোথায়, ব্যাংকক। নো মানি নো হানি, গুড বয় গোজ টু হেভেন, ব্যাড বয় গোজ টু ব্যাংকক। আর ব্যাংককে গিয়ে কি হবে, স্যান্ডউইচ। ওই যে কালকে শুনেছে না, ও তো শুনে মাথা খারাপ হয়ে গেছে। ভাবুন যে ফোকলা কিনা বাপের জন্মে পাউরুটি স্যান্ডউইচ খায়নি, সে এই টিনকে বেচে ব্যাংকক গিয়ে স্যান্ডউইচ মাসাজ নেবে। আর এই যে শুনেছে নিচে একটা মামনি, ওপরে একটা মামনি, আর মাঝখানে আমি। ও তো জানে না ওপর আর নিচ থেকে যখন চাপ দেবে তখন ফক করে যখন ওর ফোকলা দত্তা মাটির মধ্যে গড়গড়ি খাবে, তখন এই যে থাইম এইগুলো জানেন তো, ওরা নিজেদের ভাষাতেই কথা বলে, আর একটু টান আছে ওদের ভাষায়, একটু টান আছে কথা বলে যখন, তখন ওদের এই ফোকলা এইটাতে করতে মাসাজ, এমনি দাঁত। যখন প্রথমে দুটো মামুনি মাঝখানেও থাকবে, মামুনি দুটো প্রথমে তো জানবে না, প্রথমে যখন যেই ফার্স্ট টাইম প্রথমে মুখ থেকে গন্ধ বেরোবে কিসের, বিড়ির, গুটকা, তারপর হচ্ছে গিয়ে ওই যে বাবা, তারপর হচ্ছে গিয়ে আরও যা এই সমস্ত কিছু যা ও খায়, ওসবের গন্ধ বেরোবে তো ওর মুখ থেকে, ওর গা থেকে। সেই জন্যই জোরে চাপটা দুজনে দিয়ে দেবে, সেই ওই গন্ধেই চাপটা জোরে পড়ে যাবে, যাতে কিনা দাঁতটা ফক করে পড়ে যাবে। আর যেই একবার ফক করে দাঁতটা পড়বে রে মন, তখনই এই মামুনিগুলো সুর দিয়ে কথা বলে, অমনি বলবে দাঁত নেই, দাঁত তার কত শখ, এসেছে ব্যাংকক, খাবে মাসাজ, দেবো আচ্ছা করে চাপ। তো যাই হোক, ও তো বুঝতে পারছে না যে কত মজা। তো সেই জন্য ছামিয়াকে বসেছে বেচতে, কামাবে আর মজা করবে। আর ওরা না কথা বলে যখন দেখবেন, হেসে এমনভাবে কথা বলবে যে কোনটা গালাগালি দিচ্ছে, কোনটা কি বলছো তো বুঝবে না। পোকলা ভাববে খুব আমার মামনি দুটো মনে হয় খুব সুখ্যাত করছে আমার, বলে আরো বেশি করে হাসবে। আর ওদিকে টিনের বাড়ির প্রত্যেকটা মহিলা, হ্যাঁ যেরকম এই যে ট্যুরটায় গেছিল মহিলাদের নাচিয়েছে দেখেছেন না বাসে, সেগুলোকেই তো আপলোড করে পয়সা কামিয়েছে, তাই না? তো তেমনি কিন্তু সব তিনজনকে নিয়ে যাবে মহিলাদেরকে, ঠাম্মিকে নাচাবে ওখানে, রাস্তায় দরকার পড়লে নাচিয়ে দেবে, ওটা উপরি ইনকাম। তারপর টিনের হাতে ফোন নাও, ব্লগ করো, ভালো ব্লগ হবে, অনেক পয়সা হবে। ওর মা, ওর ধানি লঙ্কা সব ওর সাথে নাচছে আর কি, সবাই নাচছে, ঘুরছে, কি মজা করছে। আর ওদিকে ফোকলা ভেতরে স্যান্ডউইচ হচ্ছে, স্যান্ডউইচ। তো যাই হোক, এটা এইরকম কিন্তু হবে। এই যদি চলতে থাকে
তাহলে হবেই হবে। আপনারা মিলিয়ে দেখে নেবেন যে যাবে টিন ব্যাংকক। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।